মানে আয়োজন হয়েছেন জয় জয় শ্রী গুরু নিতাই পুরাণ ভাগবতম অমৃতময় হরিকথা। নিগম কল্পতরুণ গলিত ফলম সুখমুখোদ্গীত রসামৃত রসশাস্ত্র শ্রীমদ্ ভাগবতম মাদিশ নিকৃষ্ট নারদামের পক্ষে অমল পুরাণ হরিকথা আস্বাদন একেবারে অসম্ভব বিহাতে বিন্দুমাত্র সন্ধান। তবে মাদিশ জীবাধমে দীক্ষাগুরু পদ্ম নিত্যলীলায় প্রবিষ্ট পরম দয়া শ্রীরাজ শ্রী শ্রী ভরতোত্তম দাস গোস্বামী মাদিশ নিকৃষ্ট নারধামে শিক্ষাগুরু পদ্ম শ্রীরাম বৃন্দাবন কৃষিঘাটস্থ নিত্যলীলায় প্রবিষ্ট পরম দয়া শ্রীরাজ শ্রী শ্রী এক চৌড় মহন্ত বৈষ্ণব সেবার মূর্তিমন্ত বিগ্রহ বরারি মোহনদাস বয়রাতুল চরণের অবৈধকে কৃপা প্রসাদকে সম্বল করে আপনাদের চরণ ধরে আশীর্বাদ মাথায় নিয়ে অল্প একটু সময় সেই কথা আস্বাদনের প্রদেশ। জয় জয় পরম দয়াল শ্রী গুরু নিতাই গৌর সীতানাথ জন্মিলে মরিতে হবে, আমার কে কথা কবে, চিরস্থির কবে নেই জীবন। জন্মগ্রহণ করলে তার মৃত্যু, আবার মৃত্যু হলে তার জন্ম। যাবৎ জননম তাবৎ মরণম, তাবৎ জননী জঠরে শয়ন। বাচ্চাদের একটু ঠান্ডা হবে না, কিছু সময়ের জন্য ক্ষণিকের জন্য যে বাস করছিলেন অমল দাস, এর নাম কি বাবা? অমল কুণ্ড না, অমল দাস। আমাদের একটি মাত্র পরিচয়, আমরা সকলেই কৃষ্ণের দাস। কিছুক্ষণের জন্য এখানে অবস্থান করেছেন। মহাজন বলেছেন, জন্ম হলে মরিতে হবে, আমার কে কথা কবে, চিরস্থির কবি নেই হাইরে জীবন। এই ম্যাডাম, এই তোমরা ওখানে এটা বাচ্চাদের পারো না? আপনারা যে যেখানে আসেন সে সেখানে থাকুন। দুটি কথা শ্রবণ করার জন্য এখানে এসেছি। যাবৎ জননম, যাবৎ মানে যতবার জন্ম, যতবার জন্ম ততবার মরণ। আবার যতবার মরণ ততবার যখন জন্ম হবে, ততবার জন্ম হতে হলে জননী জঠরে শয়ন। আর জঠরে শয়ন করতে হবে মা, মায়ের গর্ভবস্থা কেমন কাটবে। এই যে আমার জন্ম, এখন পরে মৃত্যু, আবার মৃত্যুর পরে যখন আমার আবার জন্ম হবে, মায়ের গর্ভবস্থা কাটতে হবে। তো সেই মা আমার কর্মফল অনুযায়ী বলে দেবে যে তুমি মানুষ মার পেটে আসবে না কুকুর মার পেটে তোমার জন্ম হবে। না, পশু পাখি কীট পতঙ্গ বৃক্ষ তরুলতা বিষ্টার কৃমিকে
ওই রকম কোনো দেহের ভিতর থেকে তোমার জন্ম হয়ে পৃথিবীতে আসতে হবে কি? তোমার কর্মফল গল্প না। এবার গল্প করছো কেন? আরে বেটা, তোমারও ওখানে দুইজন কথা বলবার আমি ভাগবত শ্রবণ করেছিলেন। ছোট গোস্বামী যেখানে ভাগবত পাঠ করেছিলেন, নৈমিষারণ্যে গেছো এখানে? তুমি গেছো? 60,000 ঋষি সেখানে পাঠ শ্রবণ করেছিলেন। কত হাজার ঋষি কথা বললাম মা? এখানে 5,000 মানুষ হবে না, এখানে দেখাচ্ছে 150 হোক। তো সেই যে জায়গাটা বৃহৎ জায়গা, সুত গোস্বামী পাঠ করেছিলেন, তখন কোনো সাউন্ড ছিল না, তারপরে কোনো বক্স ছিল না, মাইকের ব্যবস্থা ছিল না। এক মুখে হরিকথা উদ্ধৃত করেছিলেন, 60,000 ঋষিগণ শ্রবণ করেছিলেন। সেই শ্রবণ করার দরকার ছিল। তুমি যদি কোথাও যাও, তাহলে একজনের কাছ থেকে তুমি কলকাতা যাও, দিল্লি যাও, লাহোর যাও, ঢাকা যাও, যেখানেই যাও না কেন, তোমার একটা ঠিকানা নিতে হবে। তার ঠিকানা যখন তিনি বলবেন, তোমার ঠিকানাটা তোমার সুস্থভাবে, সুস্থ মস্তিষ্কে কত শুনতে। তুমি না শুনতে পারলে তো তোমার পথ উঠতে পারবে না। এই জন্য আমাদের প্রত্যেকে এই 60,000 ঋষিদের দরকার ছিল যে আপনি বলুন, আমরা হরিকথা শ্রবণ করব। এই মৃত্যুর পরে আমার জন্ম হয়েছে, কর্মফল অনুযায়ী আমি মানব জন্ম পেয়েছি। আবার এই মানব জন্ম পেয়ে যখন আমার কর্মফলটা ন্যূনতম হয়ে যাবে, মানুষ হয়ে যদি মানুষের কর্ম না করতে পারি, তাহলে আমার মানুষ জন্ম আর হবে। ডিমেশন আর প্রমোশন আসে তো মানে, যদি কেউ চাকরি করে তার প্রমোশন আছে, আবার তার ডিমোশন। মানব জন্মে যদি প্রমোশন না হয়, তাহলে ডিমোশন হলে আমার পশু পাখিতে যেতে হবে। অল্প একটু সময় এখানে বাবা পাঠ করে গেছেন, তারপরে দু একটি কথা বলবো। আপনি যখন বাজারে যাচ্ছেন, হাটে যাচ্ছেন, বাড়ির থেকে আপনার বলে দিলেন আপনার মা, বাবা মনে করে গোবিন্দ সেবার জন্য একটু সন্দেশ নিয়ে এসো। কিছু করে আনতে বলেছেন। ভাগবত নবনীতে একটা অপূর্ব কথা, এই কথাটুকু। মা কি আনতে বললেন? তার জন্য কিছু করে আনতে বলেছেন? প্যাকেটে হাতে করে, ভালো করে শুনতে পারেন। আবার মনে করে, খোকা মনে করে আনতে হবে। গোবিন্দ সেবার জন্য মনে করে সন্দেশ নিয়ে কিছু করে মনে করে। এই কথাটা শুনুন। মৃত্যুর আগ পর্যন্ত যেন আমার এই কথাটা মনে থাকে। শ্রীমদ্ ভগবত নবনীত একটা গ্রন্থ গোরক্ষপুর থেকে প্রকাশ হয়েছে। ব্যাগে করে আনতে পারেন না, পকেটে করে আনতে পারেন না, হাতে করে আনতে পারেন না, কিছু করে আনতে পারেছে মনে 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 করে। আচ্ছা বাবা, তুমি যখন বাজারে যাচ্ছ, হাটে যাচ্ছ, তখন এইটা মনে করে বাজারে নিয়ে যাবে। দুটো কথা বলবে, যাবার সময় এটা মনে করে নিয়ে যাবে। এবারটা ঘুমাচ্ছ কেন? এগিয়ে আসছে তো, তোমরা যদি ঘুমিয়ে পড়ো, আমরা কি জন্য বলবো? আর আমরা তো এই কয়েকদিন তো আমার বাড়ি বসে তো, আজকে যদি ঘুম পড়ো তো ঘুম তো শেষের দিকে কি কথা না। বাজারে যখন যাচ্ছ, তখন এটা মনে করে নিয়ে যাবে। হাটে যখন যাচ্ছ, তখন এটা মনে করে নিয়ে যাবে। আবার যখন হাটের থেকে আসবে, তখন গোবিন্দর জন্য, গোপালের জন্য কি আনতে হবে? সন্দেশ। কিছু করে আনতে হবে মনে করে। বাজার থেকে আপনি হাটের থেকে বাড়ি আসেন খোকা,
গোপালের জন্য সন্দেশ এনেছ? না তোমার কেন আনো নাই? কেন হাটে গেলে তো আনো নাই কেন? মা, অনেকদিন পরে বন্ধুর সাথে দেখা হলো, অনেকদিন পরে বন্ধুর সাথে একটু কথা বলছিলাম, বন্ধু বান্ধবের সাথে হোটেলে, চার দোকানে বিভিন্ন মিষ্টি মিঠাই খেতে খেতে তোমার গোপালের কথা, সন্দেশের কথা আমার মনে বললাম। কি জন্য ভুলে গেলাম? হাটে যে প্রিয়জনের সাথে, বন্ধুর সাথে, বান্ধবের সাথে বিভিন্ন কথা অনেকদিন পরে দেখা হলো, বলতে বলতে আমার তো মনে ছিল না। যাওয়ার সময় মনে করে নিয়ে গেছিলাম, কিন্তু হাটে যে বিভিন্নভাবে কথাবার্তা বলতে বলতে, বন্ধু বান্ধবের সাথে মিশে এটা করতে, ওটা করতে, ওটা খেতে, ওটা দিতে, আমার তা মনে। তাহলে ভবের হাটে আমরা এসেছি। কোন হাটে? এই যে পাশে এটা কি হাট? এটা রাজগঞ্জের। এই হাটের কথা বলেন না। যখন তুমি ভবের হাটে এসেছ, তখন মাতৃগর্ভের থেকে পরমাত্মা ভগবান তোমাকে মনে করাই দিয়েছিল, যাচ্ছ ভবের হাটে, যাও, তবে আমার নামটা মনে করেই নিয়ে যাও। কথা বুঝি নাই? এবার কথা বুঝতে পারলাম। মাতৃগর্ভে চৈতন্য ভাগবত, মাতৃগর্ভে যেদিন মাথাটা নিচু ছিল, পা দুখানা উর্ধ দিকে ছিল, কত কষ্ট, তখন কষ্ট সহ্য করতে না পেরে জানালা নেই, দরজা নেই, গবক্ষদার নেই, আলো নেই, বাতাস নেই, মলমূত্রের কাছে আমার মুখখানা ছিল কিনা, সেই দুর্গন্ধ, কৃমিকীটের দংশন, কি যন্ত্রণা! এই বেদনা ব্যথায় কাতর হয়ে মানুষ ভগবানকে কখন ডাকে? আর ওটার একটা নামও আছে, যে আমার নাম বিপদহারী মধুসূদন। বিপদে পড়েও যদি কেউ একবার হা গোবিন্দ বলে যদি আমাকে কেউ ডাকে, আমি আনন্দ বিশ্ব যেখানেই থাকি না কেন, সেখানেই আমি তার কাছে। সামনে দাঁড়ালেন পরমাত্মা চৈতন্য রূপে। অহো, তুমি কি মিষ্টি! তোমাকে দর্শন করে আমার সফল জানাতে হয়েছে। তুমি এতক্ষণ ডাকো নাই, তাই আমি আসি নাই, এখন ডেকেছ, তুমি বিপদে পড়ে ডেকেছ, তাই এসেছ। এবার কিন্তু তোমার এখান থেকে ভবের হাটে যেতে হবে। কোন হাটে? মনে আছে তো? মনে করে যাও। তুমি যা যে নামটা আমাকে ডেকেছ, যে নামটা, ওই নামটাই তুমি সঙ্গে করে মনে করে কিছু করে নিতে হবে না, মনে করেই কিন্তু নিয়ে এসেছিলাম। কোন হাটে? এটা হচ্ছে রাজগঞ্জের হাট না, মুড়াগাছার হাট না, এটা কোলাঘাট না, এই ভবের হাটে মনে করেই এনেছিলাম। আর শ্রী গোবিন্দের চরণতমা ধরেছিলাম। সেই অমৃতময় নাম মনে করে এখানে এসে ওই রাজগঞ্জের হাটে কি করে ভুলে গেলি তোরা? বন্ধু বান্ধব, আত্মীয় স্বজনের দেখা পেয়ে, ভালো মন্দ খাওয়া দাওয়া করতে করতে এইখানে মনে করে নিয়ে এসেছিলাম সেই নাম। যে আমার আত্মীয় না, তাকে আমি আত্মীয় ভেবেছি। যে আমার স্ত্রী না, তাকে আমি স্ত্রী ভেবেছি। যে আমার পুত্র না, তাকে পুত্র ভেবেছি। যে পিতা না, তাকে বাবা হয়ে ডেকেছি। এদের সাথে মিলামেশা করতে করতে মনে করে যেটা নিয়ে এসেছিলাম ভবের হাটে, আরে কেউ তো কারো নয়,
একথা সত্য বুঝিয়া বোঝনার মন, তুমি যে অনিত্য। কেউ আমার নাম, কেউ তো কারণ নয়, একথা সত্য বুঝিয়া বোঝনার মন, তুমি যে অনিত্য। ওই দেখো শ্মশানে কিবারাত্র দিনে পড়িতেছে তোমার সেই বৃথায় অহংকার। পড়ে যাচ্ছে, শেষ হয়ে যাচ্ছে সেই দেহ, ছাই করে ফেলবে। কেউ কারণ সাজা পিতা সাজা মাতা এদের সাথে সঙ্গ করতে হবে। তো মনে আছে যে ববে না, ভুলে গেলে কি করে? বহুদিন পরে দেখো, তুমি ভুলে গেছো, গেছো ভালো হয়েছে, কিচ্ছু তোমার মনে নেই, তাও ভালো হয়েছে। কিন্তু যার সাথে তুমি কথা দিয়েছিলে তিনি কথা বলেছিলেন, এই যদি ভুলে যাস, আমি তোকে ভুলবো না, কারণ তুই আমার মামুই, মামুই বংশ জীবলত জীবভূত সনাতন, তুই বেটা আমার ছিলি, এখনো আসি, ভবিষ্যতেও। কিন্তু এই যে পাতাই সাজাদের সাথে এটা তোমার ছিল না, এখনো নেই। এখন আছে কিরকম? এখন একটু আছে তোমার, এক্ষুনি যদি তোমার রূপ না থাকে, জৈব না থাকে, হাতের মুঠোর মধ্যে না থাকে, এক্ষুনি তোমার এরকম। কিন্তু আমি এখনো তোমার আছে, তখনও ছিলাম, ভবিষ্যতেও একবার গৌর বলে তুমি আমাকে ডাকো। আর এদের শত শতবার ডাকলো, তোমার ডাকে এরা সাড়া দেবে না। গোপনে গোপনে বলবে, মরে গেলে বাস্তব। আর আমি বলবো কি, যে ওরা তো গোপনে গোপনে বললে মরে গেলে বাস্তব, আর তুমি মরে গেলে আমি তোমাকে পেতাম, তুমি তো আমার কাছে। শোনো, ভবেরাটে তুমি ভুলে গেছো এদের পেয়ে, আমি তোমাকে ভুলি নাই। আমি সাধু রূপে, গুরু রূপে, বৈষ্ণব রূপে আমি তোমার দুয়ারে আসবো। আমি তোমার দুয়ারে এসে এখনো পর্যন্ত জানা মতে এখনো কৃষ্ণ নাম দীক্ষা অনেকে হয়েছে, অনেকেই আছে বাবা। আমি আপনাদের চরণ ধরে বলছি, যে করে যা জন্ম হোক না কেন, আমার কিন্তু পাকিস্তান ব্যাপারে আমার জন্ম ছিল। আমাদের ওখানে এক দাদু ছিলেন, আমার দাদু অনেকটা বড় হয়ে গেছে, তাদের বাড়ির সামনে দিয়ে মাথা আসবে যেতে পারতেন না, জমিদার সাথী মুড়ে দিয়ে যেতে পারতেন না, ভিজতে ভিজতে যেতে হবে, কিন্তু সাথী মুড়িতে যাওয়া যাবে না, জমিদারের বাড়িটা, আমি জমিদারের বাচ্চা, মান সম্মান আছে তো। আমি একদিন বলছিলাম, দাদু পয়েন্টটা বয়স হয়েছে, দীক্ষাটা নেই। তখন বলছে, ভাই তুমি তো এই কথা বারবার বলো, আমরা বড় লোকের বাচ্চা, আমাদের কুলি আমাদের জন্ম, উচ্চ করে জন্ম, দীক্ষা নিলে এখনই তো তুমি বলবা না গুরুদেব আইসে প্রণাম করো। আরে ওই কাজটা আমরা পারবো না, আমরা প্রণাম পাইতে জানি কিন্তু প্রণাম করতে জানি না। এই তো আমাদের জন্ম। আকারে মানুষ করে কি হবে, আরো যে ভূতের কাম। নহিলে বদনে কেন না বলিবি কৃষ্ণ গোবিন্দের। শ্রীমান মহাপ্রভু আমার গৌর হরি জগৎ জীবের কল্যাণের জন্য তুমি সেই হরিনাম ভুলে গেছো, তারই জন্য জীবের দুয়ারে দুয়ারে নিত্যানন্দ হরিদাস সঙ্গে নিয়ে হাতে ধরে পায়ে পড়ে তোমার সেই ভোলা হরির নাম
জগৎ জীবের কল্যাণের জন্য সেই নাম কীর্তন করছেন। কি করে নাম দিচ্ছেন বাবা? কি করে নাম দিচ্ছেন? হাতে ধরে। পায়ে ধরে। বাবা রমা বন্দ্যোপাধ্যায়ের পাঠ আপনারা শুনেছেন কিনা জানি না, আমার ভুল বলতে বলে কয়টা পাঠ আমার কাছে আছে। আপনি বলছেন এমন ঠাকুর আমার, সেই ভোলা নাম মনে আছে তো? সেই নাম ভুলে গেছে। কোন বাজারে এসে বললাম? ভবের বাজার। হবের বাজারে। জন্য একটু সন্দেশ আনার কথা মনে নাই, যেমন কেউ না ছিল না, তাদের জন্য মিষ্টি মিঠাই খেতে খেতে আমার সেই সম্পদের কথা, গোপালের কথা, গোবিন্দের কথা, আকাশ পরিবেদনা। রামমন্দায় বলছেন উনি নবদ্বীপের শ্রেষ্ঠ পাঠিকা, বলছেন বলির গৌরাঙ্গ কি ভগবান আমার, পতিতের বন্ধু পতিত পবন, নাম দিচ্ছেন কি কায়দায় আমার সে ভোলা নাম, আমি যা ভুলে গেছি ভবের আগে এসে সাথে ধরে গলা জড়িয়ে ধরে। তাতেও যদি না হয়, নিত্যানন্দকে বললেন শ্রীপাদ তুমি আর আমি দুইজন যাব, জীবের দুয়ারে যাব, যদি হরিনাম না নেয় হাত ধরবো, তাতে যদি না নেয় গলা ধরবো, তাতেও যদি হরিনাম না নেয় চরণ ধরে গলা করে যাবো। আর বন্ধুরা কৃষ্ণ নাম করা যতক্ষণ পর্যন্ত না করবে ততক্ষণ পর্যন্ত চরণ ধরবো। তা আক্রদ পরমানন্দ নিত্যানন্দ রায় অভিমান সম্মানিত হয়। মনে থাকি জানো, একটু আগে হরিদাসের কথা তো শুনছিলাম। হরিদাসের অন্তিম লগ্নে নাম দিতে হয়েছিল, মনে করে দিতে হয়েছিল। কথা বলেন না কেন? মহাপ্রভু বলেছিলেন হরিদাস অনেকটা বয়স বেশি হয়েছে, তোমার নামের সংখ্যা একটু কম করো। হরিদাস বলেছিলেন প্রভু আমি নাম ছাড়তে চাইলেও নাম আমাকে ছাড়ে না। মনে করতে হবে মা, যতই তুমি মনটাকে সংসারের ভিতরে জড়িয়ে ফেলবে, ওই স্বামী, ওই পুত্র, ওই স্ত্রী, ওই টাকা, ওই গাড়ি, ওই বাড়ি, আমার আমার করতে করতে মনে এমনভাবে তোমাকে জড়িয়ে ফেলবে মনটা, মরণের সময় যেদিন আসবে, যেদিন আমার চলে যাওয়ার সময় আসবে, বাপি শরণাং ভাবং, তাহলে মরণ সময় ওই সব মনে উঠতে উঠতে সেই মহাপ্রভু গৌর সুন্দর নিতাই সাথ হাতে ধরে পায়ে পড়ে যে নামটা তোমাকে দিল, কথা বুঝি নাই যে আমি হাতে ধরে দিচ্ছি, পায়ে পড়ে দিচ্ছি, ওই নামটা তুমি সঙ্গে করে নিয়ে এসো। কিন্তু ভবের বাজারে এসে যারা তোমার কেউ না, তাদের সাথে মেলামেশা করতে করতে সেই গোপালের সন্দেহের কথাটা আবার তোমাকে আসতে হবে। শ্রীরাম বৃন্দাবনী রাধাকুণ্ডের বিহারী তার বাবাজি উনি বলেছেন 9 লক্ষ জলচর, 10 লক্ষ কিড়মিকিট, 11 লক্ষ পক্ষী জনম, 20 লক্ষ পশু জনম, 30 লক্ষ বৃক্ষ জনম, 4 লক্ষ মানব জনম, একবার মাত্র মানব জনম। আশ্চর্য হয়ে যাচ্ছে, আপনারা এখনো ঘুমাচ্ছেন এই কথা শোনার পরও? এর থেকে আমার মরণ হবো ভালো ছিল। এই গোবিন্দ কেন জানো, মহাজন বলছেন এই নাম মনে থাকতে থাকতে যদি আমার মরণ হয়, তাহলে তোমার নামটা নিয়েও তো করতে পারবো। কিন্তু তোমার নামটা ভুলে যদি সাধুমধু হরি কথা না শুনে যদি চলে যায়, তাহলে মানব জন্ম কয় লক্ষ বার বললো? একবার। বানর জন্ম 4 লক্ষ বার, কিন্তু মানব জন্ম মাত্র একবার। এই বহু ভগবত কৃপা সদিচ্ছায় একবার মানব জন্ম পেয়েছি। এই মানব জন্মটা যদি ওই সম্পদটা হারিয়ে ফেলি, তাহলে
জলচর কয় লক্ষ বল, নবলক্ষ জলচর, জলের ভিতর বাস করছো নবলক্ষ। ওই জলের ভিতরে হাঙর কোমর দেখছ বাবা। আটলান্টিক টাইটানিক জাহাজ কোথায় ডুবেছিল বলো? আটলান্টিক মহাসাগরের টাইটানিক জাহাজ ডুবে গেছিল। জাহাজের মূল ঘটনাটা বলার সময় নেই। যখন ডুবে গিয়েছিল ওই জাহাজটার ভিতরে বল খেলার মাঠ ছিল, জাহাজের ভিতরে ডাক্তারখানা ছিল, জাহাজের ভিতরে হাট বাজারও ছিল। আপনারা কেউ যেন সব বুঝবেন না, আমি আপনার পা ধরে বলছি, অন্তত এই কথাটা শোনেন। ওই আটলান্টিক মহাসাগরে যখন টাইটানিক জাহাজটা ডুবে গেছিল, ডুবে যাওয়ার কারণটা কি? জাহাজ যিনি চালান ওনাকে কি বলে বলো? নাবিক। নাবিক, ড্রাইভার যাই বলেন না কেন, যখন চালান ওনার কিন্তু সামনে একটা দিগদর্শনী একটা যন্ত্র থাকে, তাকে বলা হয় চম্বুক, কাঠা, ঘড়ির কাঠা। ওই চম্বুকটা দেখে কাঁটাটা আছে সবসময় উত্তর দক্ষিণ থাকবে। আর ওই জাহাজও জানে যে তলদেশে এই সমুদ্রের ভিতরে আটলান্টিক মহাসাগরের ভিতরে কোথায় বরফের পাহাড় আছে, কোথায় লোহার খনি আছে, কোথায় কোন বস্তু আছে, সেটা দেখে ওই কম্পাসের দিকে লক্ষ্য করে সে কিন্তু জাহাজটা চালায়। আপনি যখন মোটরসাইকেল চালান আপনার রাস্তার দিকে লক্ষ্য থাকে না? আচ্ছা, লক্ষ্যভ্রষ্ট হলে কি হয়? অ্যাক্সিডেন্ট। জাহাজ যিনি চালক, নাবিক যেটা বলা হয়, কত সামগ্রী রয়েছে। এখন ওই দিকে লক্ষ্য করতে করতে এত সম্পদ, এত মাল, এত ধন সম্পদ নিয়ে যাচ্ছি, কিন্তু সেই কম্পাসের কাটার দিক থেকে যেই লক্ষ্যভ্রষ্ট হয়ে গেছে আর ওই বরফের পাহাড়ে মেটে গেছে ঘা। আর যেই ঘা লেগেছে আর অমনি জাহাজটা ফেলে গেছে। আচ্ছা, জাহাজটা আঘাত হলে কি জানো? কি অপরাধে? লক্ষ্যভ্রষ্ট। তেমনি তোমার সংসার রূপ সাগরে ওই নাবিকের যেমন কম্পাসের দিকে লক্ষ্য করার কথা ছিল, তোমারও তেমনি এই সংসার সাগরে তোমার লক্ষ্য করার কথা শ্রী গোবিন্দের শ্রীপাদ পদ্ম দিকে। শ্রী গোবিন্দের শ্রীপাদ পদ্ম দিকে তোমার লক্ষ্য করে এই সাগরে তোমার দেহরূপ নৌকা, দেহরূপ জাহাজ চালানোর কথা ছিল। কিন্তু সংসারে এই সমস্ত দিকে লক্ষ্য করতে করতে এই গৌর গোবিন্দের শ্রীপাদ পদ্ম কম্পাস ভ্রষ্ট হয়ে আজকে তোমার এখানেই শেষ। দুটি কথা খেয়াল করবে। আকাশ পরিবেদনা, কিসের আমার জাত, কিসের আমার পাঠ, কিসের আমি বড়লোক। আচ্ছা বাবা, ধনির ভিতরে কম ধন শ্রেষ্ঠ বলে মানি? ধনির ভিতরে কম ধন শ্রেষ্ঠ বলে মানি? কোন ধনীকে শ্রেষ্ঠ বলে মানি? কৃষ্ণ ধনে ধন। রাধা কৃষ্ণের প্রেম লাভ, ধন্যবাদ, সেই বড় ধনী। সেই সম্পদ তোমার সঙ্গে। আচ্ছা, একেবার হরিদাসের কথা বাবা আমার স্বপন বাবা বলছিলেন যে অন্যদিকে একটু আলোচনা করতে। তো বাবা যখন লেগেই আছেন হরিদাসের কথা দিয়ে আমরা আস্বাদন করি। যাক মা, আমরা এ কথাটা কি বুঝলাম? বুঝেছি। কোন হাটে আসছি আমরা? কি নিয়ে যাওয়ার কথা ছিল এখান থেকে? সন্দেশ। কাঁদবেন না, কিছু করে মনে করে সন্দেশও ভুয়া দিয়েছে যে মনে করে নিয়ে যেতে হবে, ভবের ঘরের থেকে মনে করে নিয়ে যেতে হবে আমার গৌর হরি যে সেজে দিয়েছেন যে হরিনাম, সেটাকেই মনে করে নিয়ে বলুন তো। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। ভক্ত হরিদাস চলে যাবে, যাওয়ার সংকল্পটা করে রাখো। আপনি যেমন বাড়ির সংকল্প করেন, ছেলের বিয়ে দেওয়ার সংকল্প করেন, আবার যাওয়ার আগে এই সংকল্পটা করে রাখো, এই গৌর করি যাওয়ার সময় তোমার নাম নিয়ে যাব,
এই সন্তানগুলো করে রাখো। আমি একটা কথা কিন্তু বারবার আপনাদের মাঝে বলি, আমার গুরু মহারাজের কথা। বাবা আপনারা হয়তো শুনেছেন, রতন আমার বাবা, এখানে আমরা অনেকে বলি, আমি ওই যে বাবা ওই যে বৃন্দাবনে প্রেম মন্দিরের আমরা নির্যানটা এখনই দিব, কারণ তার যদি আত্মা একটু নির্যান শোনাতে হবে। ওরা যদি না শোনো না শোনো, তারপর ওদিকে প্রসাদের ব্যবস্থা করতে বলবো, কবিটা শুরু করে আমি করবো। প্রেম মন্দির ঘুরছি, কি বাবু বাবা মন্দির করেছেন, বাবা কীর্তন করতে যাচ্ছেন, আমি শুনতে শুনতে যাচ্ছি। বলছে যে বাবা ভারত থেকে, ভারতে পাথরের জন্ম, কিন্তু পাথরটা নিয়েছেন প্লেনে করে ইটালি থেকে। কিছু করে প্লেনে এনেছে বাবা, তুমি তো দেখে প্রেম মন্দির দেখছি। দেখছো তো বাবা প্রেম মন্দির? হ্যাঁ দেখছি বাবা, দেখছি, শুনছিলাম। অনেকে দেখেছেন। তা এখন আমি আরো বলছিলাম, ও প্লেনে করে ইটালি থেকে পাথর আনা, তুই কিরকম টাকার মালিক? তখন উনি বলেছিলেন যে এই কথাটুকু বলার জন্য আজকে এই যে ছেলেটা তার বাবার জন্য এখানে আমার সামনে কয়েকবার কান্নাকাটি করেছে। ওর মা বলছিলেন কালকে অনেকবার কান্নাকাটি করেছে বাবার জন্য। তাহলে বাবার জন্য কান্নাকাটা করা ছেলে এই একটা দেখলাম। অনেকে এখন বাবা মার জন্য কাঁদে না। আর এরপরে তো বলি আপনারা কষ্ট পাবেন, তখন ওই লোকের আর পাঠ শুনবো না, আমার ডাকবেনও না। তা বাবা তার থেকে আমার একটু দরকারও আপনাদের মাঝে আসা মাঝে মধ্যে। তা এখন ধন্যবাদ, আমি ওকে ধন্যবাদ দিই যে তুই বাবার জন্য কাছে আমার সামনে কাঁদছেন।